হে আত্মীয়তার আইয়ুহাল কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও, এখন না, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে, ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো, কথা বোঝেন নাই, এডিজন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো, আরে এটা কি কারবার, এগুলো কথা বলে কেমনে, এগুলো কি কয়, এরা আমারে চিনলো কেমনে, আমি যে সিটার, আমি বাটফারে চিন্না লাগলো, ইন্নালিল্লাহ, একেবারে পুরা ধরা, অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা হে কি দেখছো হবে, এই মাত্র দেখলা স্বর্ণ রূপ্য টাকা পয়সা কথা বলে, এখন না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগীর কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীও অন্ধকারেও, প্রকাশ্যেও সবার মাঝেও, সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদটাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে, যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে, তাহাজ্জুদ শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে, আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম, তোমার সারা দেহের চামড়া, হাসরের ময়দানে তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে, চামড়া, মানুষের শাহওয়াত চামড়াতে। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে। মানুষের শাহওয়াত চামড়া, কথা বুঝছেন কি? হ্যাঁ, চরমে চামড়ার মধ্যে শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একই বিষয়, একই চ্যাপ্টার। চামড়া মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত, কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অস্থিরতার, বেহায়াপনার, অসভ্যতা করেছিলে। হায় হায়,
এজন্য নওজোয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো, যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও, হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায়ে ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপর একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা, দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে, অনেক পেরেশান। আমার মাদ্রাসায় আগামী 14 ডিসেম্বর মাহফিল। তো গত 1 মাস থেকেই এই পরিকল্পনা, এটা হবে কোথায়, ওইটা হবে কোথায়, বক্তা বসবে কোথায়, শ্রোতা বসবে কোথায়, প্যান্ডেল হইলে কোন দিক দিয়া, এই কত কিছু যে লিখছি আমরা, তো এতে বোঝা যায় যে অনেক কিছু। এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম, কিছুই শুনলাম না, বুঝলাম না, কিছু গ্রহণ করলাম না, তো কি লাভ হলো ভাই? এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি? এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে, মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না, তো আবদার ছিল, আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব, তো দেওয়া হয়েছে। আসলে সবাইরই ব্যস্ততা, সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি সবাই, আমরা ছেলেরা তোমরাও ভাই বসো, ভাই ওই ছেলে বসো না বাবা, এনে বসো, বসো, এই ছেলেরা তোমরাও বসো ভাই, যে কদ্দুরে শুনো, অসুবিধা নাই, যতক্ষণই শুনো। ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো, বসো না, অনেকের ফ্যান্টে সমস্যা, এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে, এই জন্য এটা দিয়ে বসতে পারে। এটা জানুন না? না, এটা ঐতিহাসিক তথ্য, মানে দুষ্টামি না। যাদের প্যান্ট সিফা, এটা হলো গোলামের পোশাক, মানে কৃতদাসের পোশাক। হ্যাঁ, এটা হলো আফ্রিকান, যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো, অর্থাৎ এই ভেড়া, বকরি, উট, দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো, তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফিলে, মানে টাইট, কেন? যাতে বসতে না পারে। হ্যাঁ সত্যি, এটা ঐতিহাসিক কথা, যাতে বসতে না পারে, কাজে যাতে ফাঁকি দিতে না পারে, এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় দিচ্ছে। নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে, সে এত টাইট এটা পরে কিভাবে? বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের, তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না, নাহলে এটা সে কিভাবে বুঝবে? তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল, সেই থেকেই পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটাই স্পষ্ট।